বুড়ির কথা। বুড়ির কথার ৪৪তম পর্বে সবাইকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় নারায়ণ শালগ্রাম শিলা। কেন শালগ্রাম শিলারে নারায়ণ রূপে পূজা করা হয়? ভগবান বিষ্ণুর ২৪৫তম নাম হইল নারায়ণ, যিনি সত্যনারায়ণ নামেও পরিচিত। নারায়ণ মানে নার যোগ অয়ন, অর্থাৎ যিনি জলের উপর শয়ন করেন। ভাগবত পুরাণে নারায়ণরে কওয়া হয়েছে সর্বোচ্চ উপাস্য। শাস্ত্রমতে ব্রহ্মাণ্ডে প্রথম সৃষ্ট বস্তু জল, তাই সৃষ্টিকর্তা নারায়ণ জলেই বাস করেন। হিন্দু ধর্মে প্রকৃতির নানা বস্তুরে দেবতা হিসেবে কল্পনা কইরা পূজা করার রীতি, যেমন আগুন রে অগ্নিদেব, জল রে বরুণ দেব, বাতাস রে পবনদেব ইত্যাদি। এদের মধ্যে অন্যতম হইল শালগ্রাম শিলা। অদ্ভুত দেখতে এই কৃষ্ণবর্ণের শিলা বিষ্ণু বা নারায়ণ রূপে পূজিত, যেমনটা শিবলিঙ্গরে শিব বইলা পূজা করা হয়। শালগ্রাম শিলা বিষ্ণুর অনৃতাত্ত্বিক প্রতীক হিসাবে কাজ করে। কালো বা খয়েরি রঙের ছাড়াও সাদা, নীল বা সোনালী রঙের শালগ্রাম শিলাও পাওয়া যায়, তবে সোনালী শালগ্রাম অত্যন্ত দুর্লভ। কিন্তু এই শালগ্রাম শিলা আসলে কি? শালগ্রাম শিলার বৈজ্ঞানিক ব্যাখ্যা হইল এইটা এক ধরনের অমেরুদণ্ডী এককোষী সামুদ্রিক কম্বোজ জাতীয় প্রাণীর জীবাশ্ম। ৪০০ থেকে ৬৫ মিলিয়ন বছর আগে ডেভোনিয়ান ক্র্যাটাসিয়াস সময়কালের অ্যামোনাইট শেলের জীবাশ্ম। অ্যামোনাইট হইল সেফালোপোডা ফিলাম মলস্কা শ্রেণীর সাবক্লাস অ্যামোনয়েডিয়ার সামুদ্রিক প্রাণীদের একটা বিলুপ্ত প্রায় দল। কোটি কোটি বছর আগে টেথিস সাগরের জলে শালগ্রাম শিলার এই প্রাণীগুলি অর্থাৎ অ্যামোনাইটগুলি বাস করত, যারে সংস্কৃতে বজ্রকীট কয়। প্রাণীগুলির খোলসসহ শরীর সমুদ্রের নিচে থিতায়া পড়লে ফসিল হওয়ার প্রক্রিয়া শুরু হয়। পৃথিবীতে একমাত্র হিমালয় পর্বতের ১২,৫০০ ফুট উপরে নেপালের গণ্ডকী নদীর উপনদী কালীগণ্ডকীর জলে বা তার পাড়ে এই জীবাশ্ম দেখা যায়, যারে নেপালের হিন্দুরা শালগ্রাম শিলা কয়। প্রশ্ন হইল, এই সামুদ্রিক জীবাশ্ম কেমন কইরা পর্বতের উপরে নদী গর্ভে গেল? প্রায় ৫০ মিলিয়ন বছর আগে ভূতাত্ত্বিক অস্থিরতায় টেথিস সাগর থেকে হিমালয়ের সৃষ্টির সময় এই সামুদ্রিক জীবাশ্ম কালীগণ্ডকীর উপত্যকায় স্থান পায় বলে ধারণা। এ তো গেল বৈজ্ঞানিক ব্যাখ্যা, কিন্তু এর সাথে হিন্দুদের ধার্মিক আস্থা জড়িত। আসলে বিশ্বাসে মিলে কৃষ্ণ, তর্কে বহুদূর। ধার্মিক বিশ্বাস এবং বৈজ্ঞানিক যুক্তির মধ্যে এক জায়গায় মিল দেখা যায়, যেমন বৈজ্ঞানিক মতে এই জীবাশ্মটি একটা সামুদ্রিক প্রাণীর, আর হিন্দু ধর্ম অনুসারে ভগবান বিষ্ণু সমুদ্রেই বাস করেন। আবার এই অ্যামোনাইটগুলির জীবাশ্ম অর্থাৎ যার থেকে শালগ্রাম শিলার উৎপত্তি, তার গায়ের কুণ্ডলীগুলি একটা ফ্ল্যাট সারফেসে থাকে, যা দেখতে বিষ্ণুর সুদর্শন চক্রের মতো, তাই শালগ্রাম শিলারে বিষ্ণুর প্রতিরূপ ধরা হয়। তবে ব্রহ্মবৈবর্ত পুরাণ ও শিব পুরাণে শালগ্রাম শিলা উদ্ভবের পেছনে পৌরাণিক কাহিনী আছে। শিবের তৃতীয় নয়ন থেকে জন্ম নেয় অসুর জলন্ধর। জলন্ধর তুলসীরে বিয়ে করেন, যারে দেবী লক্ষ্মীর অবতার মনে করা হয়। কোথাও তিনি বৃন্দা নামেও অভিহিত। জলন্ধরের অত্যাচারে দেবতারা ধরাশায়ী, তারে হত্যা করার দায়িত্ব শিবরে দেওয়া হয়। কিন্তু জলন্ধর ব্রহ্মার কাছে অমরত্বের বর পাইছিলেন যে তার স্ত্রী তুলসীর সতীত্ব জলন্ধরের যে কোনো যুদ্ধে অজেয় রাখব। তাই বিষ্ণু জলন্ধরের ছদ্মবেশে তুলসীর সতীত্ব নষ্ট করেন, যাতে শিব জলন্ধরে যুদ্ধে বধ করতে পারেন। বিষ্ণুর ছলনার শিকার হন তুলসী, এতে শিবের হাতে জলন্ধরের মৃত্যু হয়। স্বামীর মৃত্যুর খবরে ক্রুদ্ধ হইয়া তুলসী বিষ্ণুরে শালগ্রাম পাথর হওয়ার অভিশাপ দেন আর নিজেরে গণ্ডকী নদীতে রূপান্তরিত করেন। ধর্মীয় বিশ্বাস, শালগ্রাম শিলাগুলি বজ্রকিতা নামে এক ধরনের স্বর্গীয় কীটরে আশ্রয় দেয়, যা একটা হীরার দাঁত দিয়া শালগ্রামের গায়ে ছিদ্র করে এবং তার ভিতরে থাকে। তাছাড়া এই পোকাই শালগ্রাম পাথরের গায়ে কুণ্ডলীকৃত সর্পিল গঠনগুলি খোদাই করে, যার ফলে পাথরগুলি দেখতে গোলাকার এবং সর্পিল বৈশিষ্ট্যযুক্ত হয়। নারায়ণ পূজায় মূর্তির বিপরীতে শালগ্রাম শিলা মন্দিরের পাশাপাশি পৃথক আবাসস্থলে পূজা করা সহজ, কারণ শালগ্রাম শিলাটা ছোট হওয়ার জন্য এক জায়গা থেকে অন্যত্র বহন করা যায়।
যতদিন পর্যন্ত ভেতরের চক্রটা না ভাঙে বা না ফাটে ততদিন পাথরটা পূজা করা চলে। শালগ্রাম শিলা তুলসী পাতা দিয়া পূজা করলে বিষ্ণু সন্তুষ্ট হন, কারণ তুলসীতে লক্ষ্মীর বাস। তাছাড়া তুলসীর অভিশাপে বিষ্ণু শালগ্রাম শিলায় রূপান্তরিত হওয়ার সময় তাঁর পরম ভক্ত তুলসীরে আশীর্বাদ দেন যে বিষ্ণুর পূজা তুলসী ছাড়া অসম্পূর্ণ থাকব। সেই থেকে নারায়ণ পূজায় তুলসী অতি আবশ্যক হয়। তাই অতি সহজেই শালগ্রাম শিলার পূজা ধনী গরিব সবাই করতে পারে। হিন্দুদের কাছে শালগ্রাম শিলা সোনা রূপার মতো মূল্যবান রত্নের চেয়েও দামি। নেপালের মুক্তিনাথে রয়েছে শালগ্রাম শিলার একমাত্র মন্দির। এখন প্রশ্ন হইল, শালগ্রাম শিলা কি শুধুমাত্রই ব্রাহ্মণরা পূজা করতে পারেন? যদি কেউ বৈষ্ণব ধর্মে দীক্ষিত হন, অর্থাৎ আধ্যাত্মিক চেতনায় উন্নত হন, তবে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র বা মহিলা যেই হোক না কেন শালগ্রামের উপাসনা করার অধিকারী হন। জ্যোতিষশাস্ত্র মতে শালগ্রাম তুলসী গাছের সঙ্গে রাখতে হয়। বছরের 24টা একাদশীর সঙ্গে 24 ধরনের শালগ্রাম শিলা সম্পর্কযুক্ত। 24টি প্রকাশের প্রতিনিধিত্ব করা 24 প্রকার শালগ্রামগুলি হইল কেশব, লক্ষ্মীনারায়ণ, গোবিন্দ, বিষ্ণু, বাসুদেব, অনন্ত, স্বয়ম্ভু, পীতাম্বরা, প্রদ্যুম্ন, জনার্দন, উপেন্দ্র, দামোদর, পুরুষোত্তম, মাধব, নারায়ণ, হরি, চক্রপাণি, মধুসূদন, শ্রীধর, নৃসিংহ, গদাধর, বামন, কুর্ম, পুণ্ডরীকাক্ষা। তিরুবনন্তপুরমের পদ্মনাভ স্বামী মন্দিরে ভগবান বিষ্ণুর মূর্তি, গাড়োয়াল অঞ্চলের বদ্রীনাথ মন্দির, উদুপির কৃষ্ণ মঠের শ্রীকৃষ্ণের মূর্তি এবং বৃন্দাবনের স্বয়ম্ভু রাধারমণ মন্দিরও শালগ্রাম শিলা দিয়ে তৈরি বলে বিশ্বাস। তাইলে বন্ধুরা, শালগ্রাম শিলার সৃষ্টি রহস্য তো বোঝা গেল। বুড়ুর কথার পরবর্তী পর্বে থাকছে শালগ্রাম শিলা দিয়া বাড়িতে সহজ উপায়ে কিভাবে নারায়ণ পূজা করা যায়।